নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, সিআরপিএফ এর গাড়ি এবং তার সঙ্গে রাস্তায় থাকা বহু গাড়ি জ্বলে গেল এবং সারা বিজেপির কার্যালয় সম্পূর্ণ জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা। তেমন ছবি উঠে আসছে এই মুহূর্তে লাদাখ থেকে। এই মুহূর্তে বিশাল পরিমাণে আন্দোলন হচ্ছে, বিশাল পরিমাণ লোক রাস্তায় নেমে পড়েছেন এবং যেটা বলা হচ্ছে জেন জি, যাদেরকে নিয়ে ভয় চলছিল নেপাল হওয়ার পর থেকে, যাদেরকে নিয়ে ভয় ছিল, সেই তারা রাস্তায় নেমে পড়েছে এই মুহূর্তে লাদাখে। এবং তাদের যে একদম নেতা সোনাম ওয়াংচুক, তিনি বিভিন্ন সময় লাদাখে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারণে একদম প্রোটেস্ট করেছেন, অনশন করেছেন। সেই সোনাম ওয়াংচুক তিনি গত 15 দিন ধরে আবারও অনশনে বসেছিলেন, শান্তিপূর্ণ অনশন হচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শুধু তাই নয়, উত্তপ্ত এতটাই হয়ে ওঠে রাস্তা জুড়ে একদম জেন জি থেকে শুরু করে লাদাখের সাধারণ মানুষ তারা লে রাস্তায় ছড়িয়ে পড়েন এবং লেতে যেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছিল সেটা বেশ খানিকটা থামাতে আসে পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ তার সঙ্গে কাঁদানে গ্যাস ছড়ে আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু তারপরেই যে ঘটনাটা ঘটে, সামনে ছিল একদম বিজেপির কার্যালয়, সেই বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এবিপি নিউজ যা খবর দিচ্ছে, এই মুহূর্তে পুলিশের গাড়িতেও পর্যন্ত অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু আজ তাক তারা যে খবর দিচ্ছে একদম সিআরপিএফ, সেখানে সিআরপিএফ জওয়ান তাদের গাড়িতে একদম অগ্নিসংযোগটা করে দিয়েছে এই উন্মত্ত জনতা। সুতরাং পরিস্থিতি খুব খারাপ। লাদাখকে পূর্ণ রাজ্যের তকমা আবার ফিরিয়ে দিতে হবে, এই হচ্ছে মূল দাবি। তার সঙ্গে বিভিন্ন দাবি রয়েছে, সমস্তটাই বলবো, দেখাবো তাদের নেতা সোনাম ওয়াংচুক, একদম পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তিনি কি বলছেন। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। রাস্তায় উন্মত্ত জনতা, দেশে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা খারাপ পরিস্থিতি। সমস্তটাই দেখুন, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে আপনারা জানেন যে কয়েকদিন আগেই ঘটে গিয়েছে নেপাল, এবং নেপালের সেই দগদগে স্মৃতি রয়েছে মানুষের মনে, এবং সেইখানেই কিন্তু লাদাখকে কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হয়েছিল পূর্ণ রাজ্যের যে তকমা সেখান থেকে। এবং আপনাদের মনে থাকবে, কাশ্মীরকে যখন পূর্ণ রাজ্যের তকমা থেকে সরিয়ে দেওয়া হয় এবং কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, তখন কিন্তু এই লাদাখ জায়গাটা কাশ্মীরের মধ্যেই ছিল। কিন্তু পরবর্তীতে যখন একদম সরাসরি কাশ্মীরকে পূর্ণ রাজ্যের তকমা দেওয়া হয়, তখন কিন্তু লাদাখকে এই কাশ্মীর থেকে আলাদা করা হয় এবং তাকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়। কিন্তু লাদাখের মানুষ তারা কিন্তু বহুদিন ধরেই, গত কয়েকদিন ধরে একদম সরাসরি রাস্তায় এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় তারা লেখালেখি করছে যে কাশ্মীরের মতোই লাদাখকে যেন আবার একদম পূর্ণ রাজ্যের তকমাটা ফিরিয়ে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকেই সোনাম ওয়াংচুক, তার এটা 4th অনশন, 4 নম্বর অনশন তিনি করছেন এই একই দাবিতে। কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে যে একদম লাদাখ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত তিনি পায়ে হেঁটে মার্চ করেছিলেন তার কিছু ফলোয়ারদের নিয়ে, এবং সেখানে বিপক্ষ দলের বেশ কিছু নেতাদের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। এবং সেই সোনাম ওয়াংচুক গত 15 দিন ধরে 4টে মূল দাবিতে একদম পথে বসেছিলেন এবং পথে বসে তিনি অনশন করছিলেন। আজকে 15 নম্বর দিন হয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে বহু মানুষ, তার সঙ্গে যারা অনশনে বসেছিলেন, তাদেরকে হসপিটালাইজ করতে হয়েছে। তাই জন্য জনতা খেপে গিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছিল আজকে, তেমন কিন্তু খবর উঠে আসছে। 4টে দাবি কি কি? লাদাখকে পূর্ণ রাজ্যের সম্মান দিতে হবে, সেটা তো আপনারা জানেনই। তার সঙ্গে লাদাখকে সংবিধানের 6 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একদম সামিল করতে হবে, অর্থাৎ 6 নম্বর অনুচ্ছেদে লাদাখকে সামিল করতে হবে, লাদাখের নামটা 6 নম্বর অনুচ্ছেদে রাখতে হবে। তার পরবর্তী যেটা দাবি, লাদাখকে অন্তত 2 জন এমপি দিতে হবে, অর্থাৎ যাতে লাদাখের রিপ্রেজেন্টেটিভ একদম লোকসভায় গিয়ে বসতে পারেন। লাদাখ ছোট জায়গা, তাই জন্য অন্তত 2 জন এমপি, ঠিক যেমন ত্রিপুরায় রয়েছে 2 জন এমপি, ঠিক তেমন ভাবে লাদাখে অন্তত 2 জন এমপি দিতে হবে, এমপি সিট ঘোষণা করতে হবে। অর্থাৎ পূর্ণ রাজ্য চালাবে রাজ্য সরকার এবং 2 জন এমপি থাকবে, তারা লোকসভায় গিয়ে লাদাখের চাহিদা সম্বন্ধে বলবেন। চতুর্থ যেটা দাবি, লাদাখের যারা জনতা তাদেরকে আদিবাসী তকমা দিতে হবে। এই 4টে দাবিতে কিন্তু মূলত সোনাম ওয়াংচুক তিনি একদম রাস্তায় বসে একদম প্রতিরোধ দেখাচ্ছিলেন, শান্তিপূর্ণভাবে অনশন করছিলেন তিনি। এবং সেখান থেকে আজকে যখন হসপিটালাইজ করতে হয় তার যে সহকারী কিংবা সহযোদ্ধাদের, তাদেরকে যখন হসপিটালাইজ করতে হয়, সেই খবরটা ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ রাস্তায় নামেন। রাস্তায় নেমে লেতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আপনারা শুনুন সোনাম
ভাঙচুক নিজের মুখে কি বলছেন। दोस्तों, आज हमारे अनशन के 15वें दिन ये बताते हुए बहुत दुख हो रहा है कि आज लेह शहर में कुछ बड़े पैमाने पर हिंसा और तोड़फोड़ होने लगी। कई कार्यालयों को तोड़ा गया, आग लगा दी गई और गाड़ियों को पुलिस के आग लगा दी गई। इससे पहले मैं आपको ये बताऊं कि कल यहाँ पर जो 35 दिन के अनशन पे बैठे थे उनमें से 2 लोग अस्पताल में उन्हें ले जाना पड़ा बहुत गंभीर स्थिति में। इससे लोगों में बहुत रोष जागा और आज पूरे लेह में बंद की घोषणा की गई और फिर युवा पीढ़ी हज़ारों की संख्या में बाहर आ गए। कुछ लोग सोचते हैं कि ये हमारे समर्थक थे। मैं कहूँगा हमारे समर्थक से ज़्यादा, हालांकि समर्थक पूरा लद्दाख है इस मुद्दे पर, लद्दाख के, मगर ये युवा पीढ़ी का बड़ास था, एक तरह का जेनजी रेवोल्यूशन जो कि उनको सड़कों पे लाया। 5 सालों से वो बेरोज़गार हैं, एक के बाद एक बहाने करके उन्हें नौकरियों से बाहर रखा जा रहा है और फिर लद्दाख को संरक्षण नहीं दे रहे हैं। मैं हमेशा बोलता आया हूँ कि ये नुस्खा है समाज में अनरेस्ट का, सोशल अनरेस्ट का, कि आप बिना कामकाज के युवा को रखें और उनके जो लोकतांत्रिक अधिकार हैं उनको भी छीन लें ना। आज यहाँ पर कोई लोकतंत्र का मंच नहीं है और 6वां शेड्यूल जिसकी घोषणा की थी, वचन दिया था, वो भी नहीं माना गया। फिलहाल मैं इनमें नहीं जाना चाहूँगा। मैं अपील करता हूँ लद्दाख के युवा पीढ़ी से कि वो जो भी हो इस रास्ते पर न चलें, हिंसा के रास्ते पर। ये मेरे 5 साल के कोशिशों को नाकाम कर देता है। अगर हम इतने सालों से अनशन कर रहे हैं, शांति से पदयात्रा कर रहे हैं और फिर अंत में अगर हिंसा कर बैठे तो ये हमारा रास्ता नहीं है। इसलिए मैं फिर युवा पीढ़ी से हाथ जोड़कर विनती करता हूं कि हम शांति के ही रास्ते से सरकार को कहें और सरकार भी, मैं चाहता हूं कि शांति के संदेश को सुने। जब वो शांति को अनसुनी कर दें, 1 बार अनशन, 2 बार अनशन, 5 बार तक अनशन करे कोई, लेह से दिल्ली तक पैदल चले आएँ शांति से और उसका भी कोई अनसुना कर दे तो फिर इस तरह के हालात आते हैं। इस समय मैं सरकार से कहूँगा कि वो संवेदनशील हो लद्दाख के बारे में और युवा पीढ़ी से कहूँगा कि वो शांति के रास्ते पे चले। मैं पूरे देश से ये बताना चाहता हूँ कि ये रास्ता मेरा दिखाया हुआ नहीं है, ये उनके बड़ास का एक परिणाम है, मगर ये बड़ास निकालने का समय नहीं है। शांति से, ठंडे दिमाग से सरकार के साथ वार्तालाप करने का समय है। आज बस इतना ही, अभी बस इतना ही। बहुत बहुत धन्यवाद। जय हिंद।